আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা মজাদার রেসিপি। এই রান্নাটা কিন্তু আমি পুরো জল ছাড়াই তৈরি করছি, আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একঘেয়ে আমার পটলের তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, মনে হয় একটু অন্যরকম কিছু খাই, সেই সময় কিন্তু পটলের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ডাল ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, সেরকম রুটি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি পটলগুলোকে পুরো ছাড়াইনি, একটু একটু খোসা কিন্তু রেখে দিয়েছি। এরপর ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আমি এরমভাবে একটু নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নেব। সামান্য একটুখানি দিয়ে দিলাম নুন, আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর পটলটাকে হালকা লালচে করে ভেজে নেব। পটলটা কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে। পটলের কালারটাও কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর তেল থেকে পটলগুলোকে তুলে নিলাম। এরপর আমি কড়াতে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, আর 4 থেকে 5টা দিচ্ছি রসুনের কোয়া কুচি। ভালো করে এবার এগুলোকে ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবার হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হিং। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর একটা বড় সাইজের টমেটো কুচি। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি জল। ফ্লেমটা কিন্তু লোতে ছিল। এরপর আমি মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু সফট হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি মশলাটা কষানোর সময় যা একটুখানি জল দিয়েছিলাম, আর কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব না। ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব। মাঝে কিন্তু ঢাকা সরিয়ে আমি 2বার নেড়ে দেব যাতে তলায় না লেগে ধরে। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে, আর রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। পটল বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি গরম গরম সার্ভ করে নেব। পটলের এই মজাদার রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম গরম ডাল ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, সেরকম রুটি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ খেতে লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।